হ্যালো বন্ধুরা, তো সবাইকে জানাই শুভ নবমী। সবার শুভ নবমীর প্রীতি ও শুভেচ্ছা। সবার খুব ভালো কাটুক আজকের দিনটা। তো আজকে আমরা যাচ্ছি আমার মাসির বাড়িতে, পুজো হয়। তো তো আমাদের তো সেই পুজোর প্রথম দিন থেকেই যেতে বলছে, বাট আমাদেরই এখান ছেড়ে যেতে ইচ্ছা করে না। সো যতই হোক নিজের মাসি বলে কথা, যেতে তো হবেই। তো তাই যাচ্ছি এখন। আর এই যে কর্ণগরের মানুষদের আবার কর্ণগরই নিয়ে যাচ্ছি, আর ওখান থেকে মাকে পিক আপ করবো, দিয়ে এখন যাব কর্ণগর মাসির কাছে। তো চলো তোমরা দেখতে থাকো। এখন আমাদের উবের চলে এসছে, আর জাস্ট যাবো, তারপর দেখি ওখানে গিয়ে কি হয় না হয়। তোমাদেরকে মাসির বাড়ি ঠাকুরটাও দেখাবো। নিচে আমরা মাকে, আর সাথে এই যে দুষ্টু বাচ্চা এক হাত মধ্যিখানে বসে আছে, দেখো না জিপটা দেখো, এক হাত জিপ। ওর এসিতেও গরম লাগে। কিছু বলবি একে? গরম, বড় লোকের বাচ্চা, শয়তান বাচ্চা, এসিতে গরম লাগে। মায়ের আদরে। আমারই মনে হয়, আমি কেউ না। আমাকে মনে হয় কুড়িয়ে পেয়েছিল। আর এই যে আসল মিনিস্টার, প্রাইম মিনিস্টার বাড়ির। চলো বেরিয়ে গেছি, এবার যাই। এখনো কিছু শপিং বাকি আছে, যা চলে যা। বাবা, আর শপিং? নবমীর দিনও খোলা। হ্যাঁ, ঈদের পুজো নেই? বাজার কলকাতায় যারা কাজ করে, মানুষ যদি রাস্তায় যেতে যেতে কোনো কিছু দরকার পড়ে, ঠিক আছে চলো। দে ব্যাগ দে, আমি নিচ্ছি। ওটা মাকে দিয়ে দে, আর তুই কুটুসকে নে। তুই এই বাচ্চাটাকে নে রে, দে ব্যাগটা দে, ধরছি। তুই বাচ্চাটাকে নিচ্ছি। মাসি বাড়ি, বেসিক্যালি এটা একটা বৃদ্ধাশ্রম, আমার মেশোর। জায়গাটা খুবই সুন্দর। ওকে তোল ওপর দিকে। তো এটা হচ্ছে বৃদ্ধাশ্রমটা। কি সুন্দর লাগছে। খাওয়ার জায়গাটা কি সুন্দর সাজিয়েছে না? আমরা সবার লাস্ট, যেখানে যাই ঠাকুর দেখতে বেরোই লাস্টে, কারোর বাড়ি আসি লাস্টে। বসে গেছি আমরা লাঞ্চ করতে। কটার সময়? 4:15। প্লেট পড়েছে, জল। আড়াইটে 3টের সময় বাড়ি থেকে বেরোলে। কালকে সারা রাত ঘুরে ঢুকেছি, তখন কটা বাজে? 7টা। ঠিক আছে চলো দেখি কি দেয় খেতে। ফার্স্ট ডিমের ডেভিল আর সস, ভালো লাগে। গরম করিস না বল। এবার দিয়েছে, এটা কি কড়াইশুটির কচুরি? কড়াইশুটির কচুরি। কচুরিটা ভালো হয়েছে। সবই ঠান্ডা হয়ে গেছে, কিন্তু
তবুও দেখি। ভালো হয়েছে এটা। পড়ে গেছে নবমী স্পেশাল মাটন আর পোলাও। বল এটা কেমন লাগছে? সত্যি দারুণ। চলো ঝটপট এবার ঝটপট এবার খাওয়াটা খাই। দারুণ হয়েছে মাংসটা। এগুলো সব সব চাষের মাটন না? পাপড় আইসক্রিম কমপ্লিট। বাহ, চলো তাড়াতাড়ি খেয়ে উঠি। কালকে জাস্ট 1 ঘন্টা ঘুমিয়েছি সকালবেলা উঠে, তো প্রচন্ড ঘুম পেয়েছিল। তুই ঘুমিয়েছিস? না, এ গেম খেলতে ব্যস্ত। এদিকে একবার টাকা। আমি এখন ঘুম পাচ্ছে। আর এখানে যে তো ঘুম থেকে উঠেই চলে এসেছি ডিনার করতে। খেয়ে ঘুমালাম, ঘুম থেকে উঠেই আবার চলে এসেছি ডিনার করতে। তো দেখি ডিনারে কি আছে আজকে। বিরিয়ানি আছে, একটাতেই হয়ে যাবে। এই খাও, একটু বিরিয়ানি খাও। নে ওয়াও ওয়াও, বিরিয়ানি রুটি আর ইসে। ওকে একটু দিয়ে দিই। তো চলো এক প্লেটে দুজনে খেয়ে নিই আপাতত। দেখ তো কেমন। ভালো, ঠিক আছে চলো খেয়ে নি ঝটপট, তারপর যাবো ঠাকুর দেখতে। চ না রে, আমি একা একা পুরো বোর হবো। চ না চ না প্লিজ। আমার হবে না, 1 ঘন্টা তো চলে আসবে। ঠিক আছে আগে খেয়ে নি তারপর দেখা যাবে।
তো আজকে হচ্ছে একাদশীর সকাল, জাস্ট একটু আগে বাড়ি ফিরলাম। দুদিন এতটাই অসুস্থ ছিলাম যে আমি আর মানে ভিডিও করতে পারিনি। পরশু দিন মানে নবমীর দিন তোমরা দেখলে যে লাস্ট মাসির বাড়িতে ডিনার করলাম, দেন ঘুরতে যাওয়ারও কথা ছিল। আমি আমার বরকে প্রেশার করছিলাম যে ঠাকুর দেখতে যাওয়ার জন্য, ওরও শরীরটা ভালো ছিল না। বাট ওই ডিনারটা করার পরে রুমে যাওয়ার পর থেকে এতটা শরীর খারাপ হয়ে যায় যে আমি না কোথাও বেরোতে পেরেছি, না কালকে দশমী ছিল ঠাকুর বরণ করতে পেরেছি, না সিঁদুর খেলতে পেরেছি এবছর, কিচ্ছুই করতে পারিনি। জাস্ট খানিকক্ষণ আগে সকালবেলা বাড়ি ফিরলাম, ফিরে এখন মোটামুটি 11টা 11:30 মতো বাজে বাড়ি ফিরলাম। ফিরে আশা করি মানে বুঝতেই পারছো আমার মানে প্রচণ্ডই শরীর খারাপ হয়ে যায়। তো ভ্লগটাও এর জন্য সেদিন শেষ করতে পারিনি। তো ঠিক আছে, এই বছর হয়তো মা চায়নি আমার হাত থেকে বরণ নিতে, তো নিয়ে করতে পারিনি, সিঁদুরও খেলতে পারিনি, আর বেরোতেও পারিনি। পরশু দিন বেরোনো তো অনেক দূরের কথা, আমি বরণই করতে পারিনি, কী আর বলবো। তো ঠিক আছে, হয়তো এবছর ঠাকুর চায়নি আমার থেকে বরণ নিতে, ঠিক আছে, সামনের বছর তো রয়েইছে, সামনের বছর আবার মা যদি চায় অবশ্যই বরণ করব। তো এটাই বলার ছিল, যেহেতু আমি সেদিন ব্লগটা শেষ করতে পারিনি। ঠিক আছে, চলো আস্তে আস্তে শরীর ঠিক হোক, সামনে আবার লক্ষ্মী পুজোও আছে, তো তার একটা প্রেশার আছে। তো আস্তে আস্তে সেই জোগাড় করি, ভালোভাবে গুছিয়ে নিই, ঘর বাড়িটাও একটু গোছানোর ব্যবস্থা করতে হবে। মা আসবে বাড়িতে, রান্নাঘরটা ঠিক করে পরিষ্কার করতে হবে, যেহেতু ভোগ রান্না আমার আলাদা করে তো আর গ্যাস নেই, ঠিকঠাকভাবে রান্নাঘরটা পরিষ্কার করে ওখানেই করতে হবে। তো আস্তে আস্তে সুস্থ হলে সেই দিকগুলোও একটু সামলে নিতে হবে। আর আমার তো করার কেউ নেই, আমাকেই করতে হবে। হ্যাঁ, আমার বর প্রচুর হেল্প করে, তো সব কাজ তো আর ছেলেরা পারে না, আমাদেরকেই করতে হয়। তো ঠিক আছে, চলো আজকের মতন ভিডিওটা এখানেই, তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আশা করি সবাই ফাটিয়ে এনজয় করেছো পুজোটা। আমার তো মোটামুটি, কেননা ভালোই কেটেছে, নবমী অবধি খুবই ভালো কেটেছে, তারপরে একটু অসুস্থ হয়ে গেছিলাম। তো সকলকে জানাই শুভ বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা। সবার খুব ভালো কাটুক, আরও একটা বছর সবাই মা আসার অপেক্ষা করো ভালোভাবে সুস্থভাবে। তো চলো টাটা, আজকের জন্য এইটুকুই, দেখা হবে পরের কোনো ভিডিওতে।